নমস্কার বন্ধুরা, রাসমেলা দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথম পর্ব তো আপনারা দেখেছেন, আর আজকে দ্বিতীয় পর্বটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা গঙ্গার ঘাট থেকে চলে এসেছি এবার মেলার কাছে। আর প্রথমেই দেখতে পাচ্ছি ডিস্কো দোলা। এটা কিন্তু খুব একটা মজার দোলা। কে কে এই দোলা চড়েছেন কমেন্ট করে কিন্তু বলবেন। আর এখানে রয়েছে দেখুন একটা ড্রাগন রাইডার, বেশ বড় ড্রাগন রাইডার। এখন দুপুর টাইম, তাই সব বন্ধ, সব সন্ধ্যের পর চালু হবে। খুব সুন্দর লাগছে কিন্তু। আর দেখুন এখানে নারকোল গাছের সমান বড় ইলেকট্রিক নাগরদোলা বসেছে। কি বড় নাগরদোলাটি দেখুন, একদম নারকোল গাছের থেকেও উঁচু। সন্ধ্যের পর সবই চালু হবে, এখন বন্ধ আছে দুপুর টাইম। আমাদের রাসমেলার এটা প্রথম দর্শন। আর এখানে আছে শ্রীমাই শ্রী চৈতন্য আর শ্রীকৃষ্ণ আর রাধিকা। এখানে এখন লাইটটা বন্ধ আছে, তাই একটু আলো কম হচ্ছে। পরপর আমরা একটার পর একটা দেখাতে থাকবো। দ্বিতীয় নম্বরে যাচ্ছি আমরা। এখানে দেখুন শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে করেছে এটা। শ্রীকৃষ্ণের মা বাবা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে কারাগারে রয়েছে। এখানে রাজরানী মীরা ভিখারি সিন করেছে, এখানে শ্রীকৃষ্ণ রাধিকা। আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। এখানে শ্রীকৃষ্ণের নৌকা বিলাস হচ্ছে। আর এখানে শ্রীকৃষ্ণের ভক্তের সমাগমে সুদামা দেখুন। আর এখানে আছে মা মনসার একটা ঘট পাতা, মায়ের মূর্তি এখানে, মা মনসা। এখানে দেখুন শ্রীকৃষ্ণের যে যুগে যুগে যুগ অবতার, সেটা এখানে পরপর তুলে ধরেছে। দেখুন শ্রী বিষ্ণু, প্রভু রাম, শ্রীকৃষ্ণ আর আমাদের শ্রী গৌর শ্রী চৈতন্য। পরপর যে আমাদের শ্রীকৃষ্ণ যুগে যুগে এসেছেন আমাদের ধরিত্রীতে, যুগে যুগে যুগ অবতার। আর এখানে দেখছেন রামচন্দ্রের অকাল বোধন। মা দুর্গাকে রামচন্দ্র যখন অকালে পুজো করেছিলেন, রামচন্দ্রের অকাল বোধন। আর এখানে রাখা রয়েছে সাবিত্রী সত্যবান। এখানে সাবিত্রী সত্যবানের মূর্তি রাখা আছে। সবাই এখানে শাঁখা সিঁদুর দিয়ে পুজো দিচ্ছে। এখানে সাবিত্রী সত্যবান। এখানে আরো নানা রকমের সব মূর্তি রয়েছে দেখুন। এখানে একটা বড় ঘোড়ার মূর্তি দেখুন। এই মণ্ডপটিকে একটা রথের আকৃতির রূপ দিয়েছে। ঘোড়া এখানে রথ থেকে টেনে নিয়ে যাচ্ছে, সেরকম দুদিকে দুটো ঘোড়া রাখা আছে। এখানে একটা ঘোড়া আর এখানে একটা ঘোড়া। এখানে শ্রীকৃষ্ণের ঘট পেতে পুজো হচ্ছে। এখানে সবাই প্রণামী দিয়ে পুজো দিচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে। আর হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা।
অষ্টসখী শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত শ্রীকৃষ্ণ যেভাবে লীলা করেছেন সেগুলো এখানে তুলে ধরেছে। আর এখানে করেছে পুতনা রাক্ষসী, পুতনা রাক্ষসী দেখুন, তারকা রাক্ষসী। আর এখানে দেখছেন মাতৃ আরাধনায় শ্রীরামকৃষ্ণ আর মা শারদা আর আমাদের মা দক্ষিণা কালী। আর এখানে আছেন আমাদের স্বামীজি। আর এখানে শ্রী গোপালের বাল্যকালের দুষ্টুমি ননিচুরি, বাল্যকালের দুষ্টুমি গোপিনীদের সাথে যেভাবে করেছিল শ্রীকৃষ্ণ। আর এখানে গরুর পালে বাঘ পড়েছে, এই গল্পটা আমাদের প্রত্যেকেই প্রায় জানা। এই থিমটা এখানে করেছে গরুর পালে বাঘ পড়েছে, রাখাল বালকের গল্প। আর এখানে থিম বৃদ্ধাশ্রম। এখানে আছে আমাদের জয় জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখানে একটা ঘট পেতে পুজো করা হয়েছে। এখানে একটা করেছে ছোট্ট করে নাগরদোলা। আর এখানে দেখাচ্ছে হনুমানের বিয়ে, দেখুন হনুমান গাছে হাঁড়ির মিষ্টি নিয়ে বসে আছে, আর এখানে হনুমানের বিয়ে হচ্ছে। দেখুন এখানে হচ্ছে হনুমানের বিয়ে, বেশ মজার থিম, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে থিম হচ্ছে জল অপচয় নষ্ট করো না, সেই থিমটা এখানে করেছে জল অপচয় নষ্ট করো না। আর এখানে থিম হচ্ছে বৃক্ষ আমাদের মাতৃশক্তি। শুধু ঠাকুর দেবতা নয়, এখানে আমাদের সমাজের কাহিনীও তুলে দিয়েছে, আমাদের সমাজের বাস্তবটাও এখানে তুলে ধরা হয়েছে। আমরা মেলা থেকে চলে এলাম আবার এই ফুল প্রসাদের দোকানে। এখন দুপুর 2টো বাজে, মায়ের মন্দির খোলার সময়ও হয়ে গেছে। আর মা এখন কিনে নিচ্ছে মা কালী পুজো দেওয়ার জন্য ফুল প্রসাদ আর ধূপবাতি। আর এই যে এখন মায়ের মন্দিরের গেট খুলে গেছে আর মায়ের পুজো হচ্ছে এখন। এর আগে যখন বন্ধ ছিল মাকে ভোগ নিবেদন করা হয়েছিল, এখন আবার মাকে পুজো দেওয়া হচ্ছে, সকলে পুজো দিতে আসছে। দেখুন মায়ের মূর্তিটি দেখুন, মা কিন্তু ভীষণ জাগ্রত মা। এখানে সকালেই মানত করে যায়, যার যা মনস্কামনা পূর্ণ হয়। মায়ের মন্দিরে ধূপবাতি দেওয়ার নিয়ম নয়, তাই মা আর সকল ভক্ত বাইরেই এখানে ধূপ জ্বেলে দিচ্ছে। কালীবাড়ি মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। এবার আমরা দাঁড়িয়ে আছি ফুলেশ্বর স্টেশন, টিকিট কেটে আমরা এখন স্টেশনের ওপরেই দাঁড়িয়ে আছি। আর ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।